একদিন আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। দলের পতনের একদিন পরই আজ কানাডায় খেলতে নেমে লাঞ্ছিত হলেন। একসময় স্লোগান উঠত বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। তার কারণও নিশ্চয়ই অমূলক নয়। তাকেই যে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারয় হিসেবে জানে সারা বিশ্ব। কিন্তু দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে নীরব থাকায় তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। কয়েকদিন আগে কানাডায় গ্লোবাল টি-20-র এক ম্যাচে প্রবাসী ভক্তের তোপের মুখে পড়েন সাকিব। এবার আবারও আক্রমণের শিকার হলেন সাকিব। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দালাল সাকিব, টোকাই সাকিব, ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় কেউ কেউ আবার অশ্রাব্য গালিগালাজও দেন। এর আগে খেলা চলাকালে বেশ কয়েকবার টিজিং এরও শিকার হন সাকিব। সাকিব ভাই পদ আছে না গেছে বলে অনেককে প্রশ্ন করতে দেখা যায়। উল্লেখ্য, সংসদ বিলুপ্তি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সংসদ সদস্য হিসেবে সাকিব সহ অন্যদের মেয়াদ ফুরিয়েছে। মাগুরা 1 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন টাইগার অলরাউন্ডার। আঞ্জুমা কারবি, টাইম নিউজ ডেস্ক।